নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়বস্তু নিয়ে, যেই বিষয়বস্তুর উপর আপনারা আপনাদের জীবনের 100% পুরোটাই কিন্তু সমর্পণ করে দিয়েছেন। সেই সমর্পণটা কখনো বুঝে করেছেন, কখনো না বুঝে করেছেন। সেই সমর্পণ করতে গিয়ে কখনো কখনো আপনারা শারীরিক, মানসিক এই দিক দিয়ে সমৃদ্ধ হয়েছেন, কখনো কখনো আপনাদের কর্মের প্রতি বিশ্বাস, আপনাদের নৈতিকতা, নীতিবোধকে বিসর্জন দিয়েছেন। আজকের বিষয়বস্তুটি হচ্ছে ঈশ্বর কি? ঈশ্বর কি আদৌ আছেন? আমরা ঈশ্বর বলতে যাকে বুঝি, তিনি কি আসলে ঈশ্বর? আমি সাবজেক্টটাকে নিয়ে যখন আমি গবেষণা করেছি, বহু গবেষণা করেছি এবং অনেক চিন্তা ভাবনা করেছি, অনেক কিছু থিসিস লিখেছি, অ্যাপ্লাই করেছি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক দিয়ে। আমি আজকে যে ঈশ্বরের কথা বলবো, আমি কিন্তু আল্লাহ গডের কথা বলবো না, আজকে শুধু ঈশ্বরের কথা বলবো। হিন্দু ধর্ম মতে, হিন্দু শাস্ত্র মতে যে ঈশ্বরকে আমরা বুঝি সেটাকে নিয়েই আমি আলোচনা করব, কেননা সেইটাকে নিয়েই আমি পড়াশোনা করেছি। এবারে এই ঈশ্বর বলতে ঈশ্বরের নানান রূপ, নানান আঙ্গিকে গড, আল্লাহ হতেই পারে, কিন্তু আমি আজকের আলোচনার জন্য কেবলমাত্র হিন্দু ধর্মের তাত্ত্বিক বিশ্লেষণ এবং তার মধ্যে সায়েন্টিফিক যে প্রকরণগত দিক রয়েছে সেটাকেই তুলে ধরব। আপনারা কখনো চিন্তা ভাবনা করেছেন যে এই যে আমরা মা কালী বলছি, এই যে আমরা দুর্গা বলছি, এই যে আমরা শিব বলছি, এই যে 33 কোটি দেবদেবী, কোটি কথার অর্থ হচ্ছে প্রকার, আমি অন্তত কোটিবার বলা হয়ে গেছে এটা। 33 কোটি মানে 33 করোড় নয়, 33 প্রকারের দেবদেবী। এখন এই 33 প্রকারের দেবদেবী বা তার শাখা, প্রশাখা, উপশাখা, যা যা দেবদেবী রয়েছে, আপনারা কখনো চিন্তা করেছেন বা কখনো জানার চেষ্টা করেছেন যে এই প্রত্যেকটা দেবদেবীর নাম, দেবদেবীর মূর্তি, আঙ্গিক পরিকাঠামো পুরোটাই কিন্তু মানুষের সৃষ্টি করা। মা কালীর যে আপনারা মূর্তিটা দেখছেন, সেই মূর্তিটা কিন্তু একজন মানুষ সৃষ্টি করেছে। দুর্গার মূর্তিটা কিন্তু একজন মানুষ সৃষ্টি করেছে। হ্যাঁ, আপনারা যে কোনো দেবদেবীর কথা বলুন, তার যে রূপটা, তার যে কাঠামোটা, পরিকাঠামোটা, সেটা কিন্তু একজন মানুষ সৃষ্টি করেছে। আপনারা কখনো চিন্তা করেছেন আমরা মা দুর্গা নিয়ে যে তত্ত্ব কথা শুনি বা ধার্মিক দিক দিয়ে যে সমস্ত কথাবার্তা শুনি, কালীর শুনি, শিবের শুনি, যত দেবদেবী আছে প্রত্যেকের যে শুনি, সেই যে কথন, সেই যে বচন, সেই যে পাঁচালী, সেই যে দেবদেবীর যে কথা, উপকথা বা তার অলৌকিক যে প্রভাব, এই সমস্ত কিছু যা আমরা শুনি সেগুলো কিন্তু একজন মানুষই লিখেছে। একটা সাবজেক্টকে নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তার গভীরে যান, দেখবেন যে মানুষের চেয়ে বড় কোন শক্তি এই পৃথিবীতে নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কোনো পাওয়ারফুল মানে কোনো পাওয়ার থাকে, আমরা প্রকৃতিকে বশ করেছি, আমরা সৌর শক্তি তাকেও কি করলাম, কিভাবে ইমপ্লিমেন্ট করলাম আমাদের জীবনে। তাহলে কতটা পাওয়ারফুল হলে একটা মানুষ
এই জাগতিক বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা শক্তিকে বন্দী বানিয়ে ফেলে? কখনো চিন্তা করবেন। আমি এই সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করার শুরুতেই যেটা বলবো, আমি বারবার ধরে কোন দেব দেবী, লৌকিক অলৌকিক ধর্ম, এ সব কিছুর উপরে বিজ্ঞানকে রেখেছি। আপনারা একটিবার চিন্তা করে দেখবেন যে আমরা যখন ভীষণ ঘেমে যাই, তখন আমাদের শরীরের ভেতর থেকে লোমকূপের যে ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে জল বাইরে বেরিয়ে আসে। ঘাম, আমাদের ভেতরের শরীরের যে জলটা রয়েছে সেটা বাইরে বেরিয়ে আসছে। কোথা থেকে? না, আমাদের যে লোমকূপ গুলো রয়েছে তার যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। আমরা যখন সুইমিং পুলে সাঁতার কাটি, আমরা যখন টবের মধ্যে পড়ে থাকি, পুকুরে সাঁতার কাটি, সমুদ্রে ভাসি, নদীতে যখন স্নান করি, জলের মধ্যে যখন ডুবে যাচ্ছি, চারিদিকে অথই জল, ওই সেই জলগুলো কখনো তো সেই লোমকূপের ফুটো দিয়ে ভেতরে যায় না। চিন্তা করেছেন কখনো? একটিবার চিন্তা করে দেখবেন। আমরা 5 তলায় থাকি, আমরা 30 তলায় থাকি, আমরা 20 তলায় থাকি অ্যাপার্টমেন্টের। নিচে রিজার্ভার রয়েছে, জলকে সেখানে স্ট্যাক করা হচ্ছে, পাম্প দিয়ে জল তোলা হচ্ছে। তারপর সেই জলটা আমার বাথরুমে আসছে, আমার ব্যালকনিতে আসছে, হোয়াটএভার, যেখানেই আসুক, বেসিনে আসছে, যেখানেই আসুক, কল খুলছি, জল পাচ্ছি। তাহলে নিচে যে জলটাকে স্ট্যাক করে রাখা রয়েছে সেটাকে পাম্পের মধ্যে দিয়ে 3 তলায়, 4 তলায়, 10 তলায়, 20 তলায় তোলা হচ্ছে জলটা। আমার পাশেই কিন্তু একটা ডাবের গাছ রয়েছে, নারকলের গাছ রয়েছে, দেখা যাচ্ছে অন্তত 5-6 তলা সমান বা আরো বেশি উঁচু সেই গাছ দাঁড়িয়ে রয়েছে। এই যে এত উঁচুতে গাছটা দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে যে ডাব রয়েছে, ডাবটাকে যখন আমরা পারছি যে কোনো ভাবে, যখন কাটা হচ্ছে, তার মধ্যে কলকল করছে জল। আমরা তো জল তোলার জন্য রিজার্ভার থেকে পাম্পের সাহায্যে 10 তলায় জল তুললাম। তাহলে পাশের যে ডাবের গাছটা রয়েছে, সে তার যে 10 তলা সমান উচ্চতা, সেইখানে যে ডাব ঝুলছে, সেই ডাবের মধ্যে জলটা কিভাবে এলো, কিভাবে পেল? সায়েন্স সব সময় সবকিছুর ঊর্ধ্বে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু সায়েন্স দ্বারাই, অর্থাৎ রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি, বিশেষ জ্ঞান, এই জ্ঞান দ্বারাই যেহেতু আমাদের বিশ্ব সংসারের সবকিছু তৈরি হয়েছে, তাই যাকে আমরা লৌকিক, যাকে আমরা অলৌকিক, যাকে আমরা অবাস্তব, যাকে আমরা ঐশ্বরিক, যা কিছু মনে করছি, তার মধ্যে আসলে কিন্তু সায়েন্সই রয়েছে। তাই জন্য এই জীব জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডেও বলা যেতে পারে, এই বিজ্ঞানের চাইতে বড় শক্তি আর কখনো কিছু হতে পারে না। আমরা যদি সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারতাম, ইমপ্লিমেন্ট তো করছি, করে আমরা অনেক উন্নত হচ্ছি, আমরা সবকিছুকে নিজের আন্ডারে নিয়ে চলে এসেছি। আবার বিজ্ঞানের অসৎ ব্যবহার করে আমরা আমাদের মনুষ্যত্বকেও হারিয়ে ফেলেছি। তাই জন্য যেগুলোকে আমরা করায়ত্ত করেছি, বন্দি বানিয়েছি, যেগুলোকে আমরা অ্যাবজর্ব করে ইমপ্লিমেন্ট করেছি, সেগুলোতে মানুষের কতটা উপকার হয়েছে, এইটা নিয়ে একটা ভীষণ বড় গোল টেবিল বৈঠক হতে পারে। আমি এবার একটুখানি আসি যে ঈশ্বর কথাটার সৃষ্টি কিভাবে হলো। নরীনাথ পার্তুদ মহাশয় সর্বপ্রথম ইতাস কথার সৃষ্টি করেছিলেন। পঞ্চমনাথ পঞ্চম মহাশয় তারপর ইৎসি কথার সৃষ্টি করেছিলেন। ইতাস থেকে ইৎসি। নরীনাথ পার্তুদ মহাশয় বলেছিলেন, যাকে বিশ্বাস করা যায় তাকে বলে ইতাস। পঞ্চমনাথ পঞ্চম মহাশয় বললেন, না, যাকে বিশ্বাস করা যায় না, যে শক্তিকে বিশ্বাস করা যায় তাকেই ইৎসি বলে।
এবং এর গ্রামেটিক্যাল ব্যাখ্যাও আমার রয়েছে। আমি যদি এখন গ্রামেটিক্যাল ব্যাখ্যা করি তাহলে সেটা মনোটোনাস বা মাথার উপর দিয়েও বেরিয়ে যেতে পারে, তাই সেই ব্যাখ্যা আমি করলাম না। ইতাসের পর ইৎসি এলো, ইৎসির পর থেকে কিন্তু ঈশ্বর কথাটা কিভাবে এলো কেউ জানে না। তাই জন্য অপভ্রংশের মধ্যে দিয়ে ঈশ্বর কথাটা এসছে এটাকে ধরে নেওয়া হয়। ঈশ্বর কথাটাকে কেউ কিন্তু কখনো এই নামটা দেয়নি। ইতাস, সেখান থেকে ইৎসি, সেখান থেকে অপভ্রংশ হয়ে আমরা যেমন বাবাকে পাপা বলে ডাকি, হ্যাঁ, তারপরে আমরা যেমন অনেককে, মনে করুন সুমন্তকে সুমো বলে ডাকছি হয়তো। এই যে আমরা নানান ভাবে একটা নামকে বিকৃত করেছি, ভালোবাসার তাগিদে অথবা স্নেহের তাগিদে অথবা যেভাবেই হোক, আমার বাবা আমাকে অন্তত 16 রকমের নাম ধরে ডাকতেন। এই যে একটা প্রপার নামকে ভাঙতে 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 ভাঙতে, সেরকম ইতাস থেকে ইৎসি, ইৎসি থেকে কিন্তু এই ভাঙতে ভাঙতে ঈশ্বর কথাটার সৃষ্টি হয়েছিল। আমি আবার বলছি, জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি, তারপরেই আমি একদম সরল ব্যাখ্যাতে চলে আসব। গড, GOD, গড। আমি ঈশ্বরের ইংরাজিটা শুধু বলছি যাতে আপনারা বুঝতে সুবিধা হবে। জি মানে জেনারেশন, ও মানে অবজারভেশন, ডি মানে ডেডিকেশন। আমি গবেষণার মধ্যে দিয়ে দেখেছি এটা একটা মারাত্মক রকমের থিসিস। এটাকে যদি ভালো মতন এক্সপ্লেন করা যায় তাহলে এর চাইতে বড় এবং এর চাইতে ডেপথফুল এবং এর চাইতে ভালো সংজ্ঞা ঈশ্বরের আর কিছু হতে পারে না। GOD, গড। জি জেনারেশন, ও অবজারভেশন, ডি ডেডিকেশন। জেনারেশন, অবজারভেশন, ডেডিকেশন, এই তিনটে পাওয়ারকে একত্রিত করলে যে সুপ্রিম পাওয়ারটা সৃষ্টি হচ্ছে তাকে কিন্তু ঈশ্বর বলে, তাকে কিন্তু গড বলে। আর আবার বলছি, সেই অমোঘ একটা বাণী, গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড থিঙ্কিংস। আপনারা কখনো এক্সপ্লেন করে দেখবেন যে এর মধ্যেই আমাদের স্পিরিচুয়ালিটি রয়েছে, এর মধ্যেই আমাদের কর্ম রয়েছে, এর মধ্যেই আমাদের বস্তুবাদ রয়েছে, ভাববাদ রয়েছে, আবেগবাদ রয়েছে, সবকিছু রয়েছে। গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড থিঙ্কিংস। মানুষ, তার যে পূর্বপুরুষ যদি লক্ষ্য করা যায় তাহলে তারা কিন্তু বন্য ছিল। আমি মানুষেরই যদি আদিরূপটা দেখি তাহলে আদিম মানুষ বা বন্য মানুষ তারা কিন্তু ছিল। এই যে বন্য মানুষ বা আদিম মানুষ বা আদি মানুষ, এখান থেকেই কিন্তু আস্তে আস্তে মানুষে রূপান্তরিত হয়। কিন্তু এই যে মানুষ, এই মানুষের মধ্যে কিন্তু তিনটে জিনিস ভালো মতন তখন বিদ্যমান ছিল। এক হচ্ছে হিংস্রতা। তার কারণ তারা অবলীলায় কিন্তু পশু শিকার করত, যদিও সেটা আজকের দিনেও করে। সেরকম ধরনের কাম নিবৃত্তিকরণের জন্য পরবর্তীকালে তারা যখন কোন মহিলাকে আমার ভোগ্যপণ্য বলে সেটাকে বিবেচ্য করত বা বিবেচিত করত, তখন কিন্তু কি করত, তার পায়ের মধ্যে কিন্তু বেড়ি বেঁধে রাখত। প্রথমে গাছের শিকড় দিয়ে কিন্তু বেঁধে রাখত এবং পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিয়ে যে রক্ত ঝরত, রক্ত শুকিয়ে গিয়ে যে লাল চিহ্ন হতো, সেটা প্রমাণ করত এই কিন্তু আমার ভোগ্যপণ্য। এটা আমি নর্মাল ভাবে বোঝাচ্ছি। এরকম নানান ধরনের, একটা কোনো পশুকে যখন প্রথমে তারা শিকার করত, শিকার করে কাঁচা মাংস খেত, তারপরে তারা পুড়িয়ে খেত, তাহলে তখন কিন্তু তাদের মধ্যে মারাত্মক হিংস্রতা ছিল এবং সব দিক দিয়েই কিন্তু তারা হিংস্র ছিল। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, তারা কিন্তু সামাজিক ছিল না। তাদের মেন্টালিটি, তাদের ক্রিয়া কর্ম, চিন্তাধারা, ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, এভরিথিং ছিল অসামাজিক। আর নিয়ম নীতিবোধ বলে কিন্তু তাদের মধ্যে কিছু ছিল না। একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ সৃষ্টি হয় কিন্তু নিয়ম নীতি নির্ধারণের মধ্যে দিয়ে। একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ, একটা পাড়া, একটা ঘর সমৃদ্ধ হয় কিন্তু নিয়ম নীতি বোধের মধ্যে দিয়ে।
যেটা কিন্তু তখন তাদের মধ্যে কখনো ছিল না। এবার তারা তখন লক্ষ্য করলো যে সূর্য আকাশে উঠছে, সে কখনো কখনো এমন তার প্রভাব বিস্তার করছে, তাপমাত্রা মারাত্মক গরম, ঝলসে যাচ্ছি আমি, আমার কষ্ট হচ্ছে, সে আমাকে কষ্ট দিচ্ছে। আবার কখনো কখনো দেখা গেল যে সে আমাকে আরাম দিচ্ছে, তার যে তাপটা পাচ্ছি সেই তাপে আমি আরাম বোধ করছি। আমার যে একটা মারাত্মক কষ্ট হচ্ছিল প্রচন্ড ঠান্ডায়, প্রচন্ড তাপমাত্রা নেমে যাবার জন্য, সূর্যের কিরণের ফলে, তাপমাত্রার ফলে, তখন আমি কিন্তু ভালো অনুভব করছি। তখন তারা বুঝতে পারলো এই যে সূর্য, এ কিন্তু আমাকে নিয়ন্ত্রিত করছে, এর দ্বারা আমি কিন্তু চালিত পরিচালিত হচ্ছি। তাই একে অবশ্যই কিন্তু তৃপ্ত করা প্রয়োজন, একে অবশ্যই কিন্তু আমাদের ফেভারে নিয়ে আসার প্রয়োজন, যাতে আমরা যারা মানুষ, সেই মানুষ তাদের কাজে যাতে সূর্য ব্যবহৃত হয়, বা সূর্য যাতে তাদের কোন রকমের ক্ষতি না করে, তাই জন্য তাকে আমাদের ফেভারে নিয়ে আসার প্রয়োজন। যখন এইটা অনুভব করলো, মনে করলো, তখন কিন্তু তারা সূর্যের পুজো করতে শুরু করলো। এই যে সূর্যের পুজো করা মানে সূর্যকে নিজেদের ফেভারে নিয়ে চলে আসা, বা সূর্যের কাছে প্রার্থনা করা যে তুমি আমাদের কোনো ক্ষতি করো না, তুমি আমাদের জীবন ধারণের জন্য, সুস্থভাবে জীবন ধারণের জন্য আমাদেরকে বাঁচতে দাও, এবং যাতে আমাদের কোনো কষ্ট না হয় তোমার দ্বারা, সেটা তুমি অন্তত দেখো। তাই জন্য তোমাকে আমরা পুজো করলাম, আরাধনা করলাম, আমার ফেভারে নিয়ে আসার জন্য তার শক্তিকে, তাকে। এইবার লক্ষ্য করা গেল কখনো কখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেসে যাচ্ছে, বনাঞ্চলে রয়েছি, বনের মধ্যে রয়েছি, সেখানে এমন বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে আমার জীবন ধারণের জায়গাটাই কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। আবার কখনো কখনো দেখা যাচ্ছে এমন সিচুয়েশন, জল পাচ্ছি না, খাবার পাচ্ছি না, সবকিছু শুকিয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মাটি ভেঙে যাচ্ছে। তখন তারা বুঝতে পারলো এই যার উপর আমরা রয়েছি, এই যে জমি, এই যে ভূমি, এই জমিটা কিন্তু এর দ্বারাও কিন্তু আমরা চালিত পরিচালিত হচ্ছি, একেও তৃপ্ত করা ভীষণ প্রয়োজন। এবং তখনই কিন্তু এরা ভূমি পুজো শুরু করলো। পূজা কথার আক্ষরিক অর্থই হচ্ছে তার শক্তিকে, তাকে আমার ফেভারে নিয়ে আসা। এই অর্থেই কিন্তু পুজোটা সৃষ্টি হয়েছিল, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। দেখলো জল, যখন বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে জলে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, মানুষ বাঁচতে পারছে না, খেতে পাচ্ছে না, জল নেই, অথচ সেই বৃষ্টির ফলে দেখা যাচ্ছে প্লাবন সৃষ্টি হচ্ছে, বন্যা সৃষ্টি হচ্ছে, ভেসে বেরিয়ে চলে যাচ্ছে। দেখা গেল নদীর পারে ঘর, কেননা আমরা যদি ইতিহাস দেখি তাহলে মানুষ বসতি স্থাপন করেছিল কিন্তু জলজ অঞ্চলের পাশে। যখন প্রবল বৃষ্টি বা জোয়ার বা দেখা যাচ্ছে যখন বন্যা হচ্ছে, তখন সেই জল উপচে পড়ছে তাদের বাসস্থানের উপর, তাদের বসতির উপর, এবং তার সেই অঞ্চলটা পুরো ভেসে যাচ্ছে। আবার কখনো কখনো জল অনেক দূরে চলে যাচ্ছে, তখন সেই জলকেও কিন্তু নিজেদের ফেভারে নিয়ে আসার জন্য, এবং যাতে এই জল তাদের কোন রকমের ক্ষতি না করে, তখন কিন্তু সেই জলেরও পুজো শুরু করলো। এবং সেই পুজো, এই যে পুজো, আচ্ছা, এই সবকিছুর মধ্যে দিয়ে জলকে প্রতিরোধ করার জন্য তখন কিন্তু বাঁধের বন্দোবস্ত করা হলো। যদিও সেটা মাটির বাঁধ, কিন্তু সেই অবস্থান ক্রিয়েট করা হলো যাতে জল কখনো সেটা টপকে আমার গ্রামকে বা আমার বসতিকে ভাসিয়ে নিয়ে না চলে যেতে পারে। তাই জন্য বাঁধের সাথে সাথে
এই জলের পুজো, জলের আরাধনা শুরু হলো। মনে রাখা দরকার, আমরা অনেকবার শুনি কোনো কাজকাম নেই, কোনো কাজকাম নেই। অ্যাকচুয়ালি ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে আদি মানব বা আমাদের যে আদি পুরুষ, আমাদের যে অতীত, সেই মানুষেরা কিন্তু কাজ করত, মানে নয় গাছপালা কাটতে যাচ্ছে, তা না হলে দেখা যাচ্ছে সে পশু শিকার করতে যাচ্ছে। এই যে তার কাজ, বেঁচে থাকার জন্য এই যে খাদ্যের প্রয়োজন, বা দেখা যাচ্ছে গাছ থেকে পাতা নিয়ে এসে তারা তাদের যে আবরণ সৃষ্টি করছে, হ্যাঁ, এই যে কাজ, এই কাজের পরে তারা যখন ফাঁকা থাকতো তখন কেবল তাদের এন্টারটেনমেন্ট ছিল কাম, কাজ এবং কাম, এর বাইরে তাদের আর কোনো কিছু ছিল না। এই যে বৃক্ষকেও কিন্তু তারা পুজো আচ্ছা শুরু করলো। কেন? সেখান থেকে আমরা কাঠ পাই, সেখান থেকে আমরা পাতা পাই, সেখানে আমরা আশ্রয় পাই, সেখানে আমরা খাদ্যের অবস্থান পর্যন্ত পাই। সেখানে কোনো পাখি বসে থাকলে তাকে তীর ধনুক দিয়ে মেরে সেই পাখির মাংস খাওয়া হয়। তাহলে এই গাছ দ্বারাও কিন্তু আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, মানুষ বুঝতে পারে। তখন সেই গাছকেও কিন্তু তারা পুজো করতে শুরু করে। ব্যাপার যেটা হচ্ছে, যখন এটা শুরু হয় তখন কিন্তু মানুষের মধ্যে বিজ্ঞান মনোভাবাপন্ন যে ইনফ্লুয়েন্স বা যে ইমপ্লিমেন্টেশন, সেটা কখনো ছিল না। পরবর্তীকালে কিন্তু মানুষই করলো কি, যে এই পুজো আচ্ছার মধ্যে এমন কিছু ইনফ্লুয়েন্স বা ইমপ্লিমেন্ট বা ইনজেক্ট করে দাও, যাতে এই গাছ, যাতে এই সূর্যের প্রভাব, যাতে এই জল, যাতে এই ভূমি সমৃদ্ধ হয়। তাই জন্য কি হলো, যখনই গাছের পুজো শুরু হলো তখন কিন্তু জল, সারের বন্দোবস্ত করা হলো, সেটাকে কিন্তু ইনক্লুড করে দেওয়া হলো। এটাই পুজোর রীতি। এই যে রীতি নীতি নিয়ম সবকিছু নির্ধারণ যখন একটা বিজ্ঞান মনস্ক মানুষেরা করলো, তখন তার প্রগতির জন্য, অগ্রগতির জন্য, তার পজিটিভ ইনফ্লুয়েন্সের জন্যই কিন্তু সেইগুলোকে ইনজেক্ট করা হলো এবং তাকে বলে দেওয়া হলো যে এটাই ধর্মের রীতি। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। এখন মানুষ তো পশু শিকার করে, মানুষ কাঠ কেটে নিয়ে আসে, বা দেখা গেল ওই পশু শিকার করে নিয়ে এসে আগুন জ্বালাতে শিখলো, এবং তারপর দেখা গেল পুড়িয়ে মাংস খাচ্ছে, খাবার খাচ্ছে, যে খাবারই খাক। এর পরে কেবল কামনা, কেবলমাত্র সঙ্গম ছাড়া পাশবিক নিবৃত্তি তো তখনও যায়নি, আর কোনো কিছু করার নেই। মানুষের এই পাশবিক নিবৃত্তিকে অফ করার জন্য, মানুষের মধ্যে নিয়ম নীতি নির্ধারণের জন্য, মানুষের মধ্যে যে সচেতনতাকে ইনক্রিজ করার জন্য, এবং যে বিক্ষিপ্ত মন, সেই মনটাকে একত্রীকরণের জন্য সৃষ্টি করা হলো কিন্তু ঈশ্বরের, ঠাকুর, দেবদেবীর। এবার যখন সৃষ্টি করা হলো তখন মানুষ, আমরা যদি খুব ভালো মতন দেখি, মা বলেছিল পুতুল বানাতে। এবারে মেয়েটা, বাচ্চা মেয়েটা পুতুল বানিয়েছে। পুতুল বানাবার পর কোনো কারণে দেখা গেল সামনে আগুন চলছিল, মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে বা কোনো একটা কাজ করছিল, আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে পুতুলটা পড়ে যায়। তারপর সেই পুতুলটা যখন সে বাচ্চাটা তোলে, পুতুলটা পুড়ে গিয়ে কালো হয়ে যায়, এবং তখন কিন্তু সেই পুতুলটার উপর বাচ্চা মেয়ে তার রাগ হয়, এবং তখন বাবা এবার তো মা আমাকে বকবে, কেননা পুতুলটা সেই আগুনের মধ্যে পড়ে গেছে। সে তার যে চিন্তাধারা সেটাকে তখন ইমপ্লিমেন্ট করলো পুতুলের উপর। সে একটা বড় জিভ বের করে দিল, এবং আমরা জানি এইভাবেই কিন্তু মা কালীর সৃষ্টি হয়েছিল। এইগুলো নিয়ে আজকের আলোচ্য বিষয়বস্তু নয়, আমি বলতে চাই না। প্রত্যেকটা মানে মা কালী, এই যে কালী নামটাই দেয়া হয়েছিল, বা কালীর যে অবয়ব, এই প্রত্যেকটা জিনিস ক্রিয়েট হয়েছিল কিন্তু এরকম ভাবেই। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অসচেতন মনোভাবাপন্ন ইমপ্লিমেন্টেশন দ্বারাই। তাই জন্য তখন মানুষ চিন্তা করলো যে আমাদেরকে যদি
কনসেন্ট্রেট করতে হয়, মানসিক মানে কি বলবো, মানসিকভাবে একাগ্রতা যদি নিয়ে আসতে হয়, বা আমাদের এমন অনেক যন্ত্রণা রয়েছে, দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, যেগুলো বলার কেউ নেই, এমন বলার কাউকে রাখতে হবে, বলার কাউকে থাকতে হবে, বলার কেউ থাকবে যার সামনে গিয়ে আমি বলতে পারবো। এখন যখনই আমি কাউকে বলবো, সে যদি প্রত্যুত্তর দেয়, তাহলে আর্গুমেন্টের সৃষ্টি হবেই হবে। তাহলে এমন কাউকে আমি বলবো যে কোনো রেসপন্স করবে না, শুধু আমার যন্ত্রণাটা শুনবে। এবার মানুষ তখনই কিন্তু চিন্তা করলো এমন কাউকে তৈরি করতে হবে যে মানুষের মতন, অথচ মানুষ নয়। মানুষ ঈশ্বরের সৃষ্টি করলো। ঈশ্বরের সৃষ্টি করে মানুষ কি করলো? মানুষ তাদের জ্বালা যন্ত্রণা, না বলা কথা, সব কিছুকে কিন্তু সেই মূর্তির সামনে, যাকে তারা ঈশ্বর বলে ডাকছে, সেই ঈশ্বরের সামনে কিন্তু নিবেদন করলো। এবং সেই ঈশ্বর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। যদি সে কখনো বলতো, বেড়া যেই কথাগুলো বলছিস সেই কথাগুলোর জন্য তো তুই দায়ী, তাহলে আর্গুমেন্টের সৃষ্টি হতো। সে কোনো কিছু বললো না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনলো। এবং আস্তে 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 এটা কিন্তু কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেল। কেন না, যখন সপ্তাহে 6 দিন আমি যখন মাংস খাচ্ছি, তখন একদিন কিন্তু আমাকে উপোস দেওয়ার প্রয়োজন হয়ে পড়লো। কিসের জন্য? না, আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য, শরীরের ভারসাম্যটা বজায় রাখার জন্য। এবার মানুষ যখন এটা বুঝলো না, তখন কিছু সচেতন মানুষ সার্বিক মানুষকে বোঝাবার জন্য বলল, শোনো, এই দিনটা কিন্তু না খেয়ে থাকতে হবে, তবে ঈশ্বর কিন্তু তোমাকে আশীর্বাদ করবে। ধর্মের প্রকরণগত দিক, ধর্মের প্রভাব প্রতি মুহূর্তে মানুষকে সচেতনতার জন্যই ব্যবহার করা হয়েছিল। কিন্তু আলটিমেট কি হলো? মানুষ সচেতন না হয়ে সেই ঈশ্বরকেই আলটিমেট প্রথম কথা এবং শেষ কথা মনে করে তার কাছে নিজেকে এমন ভাবে সমর্পণ করলো যে আমাদের যে সংস্কার, স্বামী বিবেকানন্দ বলেছিলেন সামাজিক পরিবর্তনের সুষ্ঠু গঠন রীতি, সেটা কিন্তু বিলুপ্তির পথে চলে গেল। অর্থাৎ আমরা কুসংস্কারচ্ছন্ন হয়ে পড়লাম। তখন মানুষ চিন্তা করলো, মস্তিষ্কের মধ্যে ডোপামিন হরমোন রয়েছে। এই ডোপামিন হরমোন যখন সক্রিয় হয়, তখন মানুষের মধ্যে বোধ, নিষ্ঠা, নীতিবোধ আসে। তাই জন্য মানুষ তখন গবেষণা করতে শুরু করলো কিভাবে এই ঈশ্বরকে সামনে রেখেই মস্তিষ্কের উন্নতি ঘটানো যায়। মস্তিষ্কের মধ্যে যে জমাট, আমাদের যে একদম নেগেটিভ ইনফ্লুয়েন্স গুলো জমাট বেঁধে রয়েছে, সেই গিটগুলোকে কিভাবে খোলা যায়, মস্তিষ্ককে কিভাবে উন্নত করা যায়, তার জন্য ডোপামিন হরমোনকে সক্রিয় করার ভীষণ প্রয়োজন ছিল। এবং পরবর্তীকালে তখন তারা দেখলো যে এমন কিছু কিছু ধৃত্য দুর্বাত্তা স্থিয়ত্তিং ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নৃত্যা নিয়ত্তে ঔরাত্তা ইজ্জাইয়ে তৎকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যথিরিতে ইয়াত্তা। যখন এটাকেই একদম পুরোপুরি অন্য একটা ছন্দে বলছি, ধৃত্য দুর্বাত্তা স্থিয়ত্তিং ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নৃত্যা নিয়ত্তে ঔরাত্তা ইজ্জাইয়ে তৎকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যথিরিতে ইয়াত্তা। যখনই আমরা অন্য একটা ঢঙে বলছি এবং এই ওয়ার্ডগুলো কিন্তু হিট করছে যখন আমার মস্তিষ্কে, তখন কিন্তু ডোপামিন থেকে হরমোনের যে ফাংশন, সেই সক্রিয়তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফার্স্ট তখনই কিন্তু গাব্বাং স্তুতি মতে শ্লোক লেখা হলো, যাকে বলা হলো মন্ত্র। এবার পরবর্তীকালে সংস্কৃত এলো, পরবর্তীকালে বাংলাও এলো। এই প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজকে যখন ব্যবহার করা হলো মন্ত্র হিসেবে, শ্লোক হিসেবে, ঈশ্বরের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কানেক্ট করা হলো, যেন এইগুলো জপ করার সময় বা উচ্চারণ করার সময়, যাকে আমরা মন্ত্রোচ্চারণ বলি, তখন ডোপামিন থেকে, ডোপামিন যে হরমোন মস্তিষ্কের মধ্যে, সেটা যেন সক্রিয় হয়ে ওঠে। সেখান থেকেই সৃষ্টি হলো মন্ত্র বিজ্ঞান, মন্ত্র শক্তি।
মন্ত্রের দ্বারা মানুষ কত কিছু করতে পারে আজকের দিনের সায়েন্স যে বলছে, তার মূল উৎপত্তি স্থলটাই হচ্ছে এমন কিছু শব্দ, এমন কিছু ভাষা, এমন ভাবে উপস্থাপন করা যাতে আমাদের মস্তিষ্কের ডোপামিন হরমোন সক্রিয় হয়ে ওঠে। এই যে ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস শুরু হলো, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, নিজেকে নিবেদন করা, এই ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন করতে গেলে ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস সমৃদ্ধ করার জন্য আমাদের জীবন ধারণের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন ছিল। যখন আমরা নিজেরাই আলোচনার মধ্যে দিয়ে, গবেষণার মধ্যে দিয়ে এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝলাম যে আমাদের জীবনের নিয়ম নীতি নির্ধারণের জন্য, আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিছু পরিবর্তন প্রয়োজন, আমাদের কিছু নিয়ম নীতি আমাদের ধারণ করার প্রয়োজন, এবং সেইগুলোকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন, তখনই সৃষ্টি হলো ধর্ম। যাই হোক, এইটুকুতেই আজকের এই অনুষ্ঠানটি শেষ করলাম। এরপর ঠিক যেখানে শেষ করলাম, যে সৃষ্টি হলো ধর্ম, সেই ধর্ম নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা শুরু করব। আজকের মতন এইটুকুই। নমস্কার।